আওয়ামের জন্য কি কি মামুলাত, উলামায়ে পারেগিনদের জন্য কি কি মামুলাত, উলামায়ে মাশগুলিনদের জন্য কি কি মামুলাত, এগুলো বিস্তারিত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন। শুরুতে লিখছেন, ভাই আমি বহু মাটি খোদাই করে এই বিষয়গুলা আমি সংগ্রহ করছি এবং তোমাদেরকে এগুলো আমি কি দেওয়ার চেষ্টা করতেছি, কদর করি। এলমি নম্বরের চাইতে আমলি নম্বর, আখলাকি নম্বরও খুব জরুরি। তরক্কির জন্য লিখছেন আখলাকি নম্বরের গুরুত্ব বেশি। কোনো বদ আখলাককে যেন তরক্কি দেয়া না হয়। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন। আল ইলমু ওয়াল উলামার মধ্যে বিস্তারিত আছে। কাসরাতে জিকির, এটা আমাদের তো হাল সৃষ্টি হবার তো বহুত বিষয় আছে, কিন্তু প্রথমে জিক্রে লেসানি আমরা অর্জন করতে থাকি। জিক্রে লেসানি অর্জনের সাথে সাথে আল্লাহর রহমতে জিক্রে কলবি কি হাসিল হয়ে যায়। عفوك إني للنور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي أسايا رباه عفوك। কলবের জিকিরের খাসিয়ত হচ্ছে তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে কলবকে মতওয়াজ্জে রাখা। আসলি সূর্যমুখী যে ফুলগুলো আছে এগুলাকে সূর্যমুখী বলা হয়। দিন হোক রাত্র হোক আল্লাহ পাকের আজীব কুদরতের কোনো শেষ নাই। এগুলা সূর্যের দিকে সবসময় ফিরে থাকে। সকালবেলা দেখবেন এইভাবে এভাবে হইতে হইতে এভাবে হইতে হইতে সূর্যের দিকে এদিকে, আবার রাত্রিবেলা এভাবে হইয়া ঘাড় মস্তা গিয়া আবার এই সূর্যের দিকে। সূর্য যে ঘুরে, তুলু গুরুব নাই, পরিভাষা যদিও আমরা তুলু গুরুব বলি। সূর্য আসলে কোনোখানে যাই স্থগিত হয় না, এটা চলতে থাকে। সূর্যমুখী ফুল যেগুলো আছে ফুলের কারিশমার দ্বারা আল্লাহ কুদরতের কারিশমা এটা বোঝা যায়। এখন তো বিজ্ঞান বলতেছে পুরা গ্রহটি বাসমান, বাসতেছে। পৃথিবীর গ্রহটি বাসমান অবস্থা আছে, চতুর্দিকে ফাঁকা। এখান থেকে আসমান যেরকম আমেরিকাতে থাকলেও সেখান থেকে আসমান হুবহু এই ধরনের। মাশরিকে থাকি, মাগরিবে থাকি, শিমালে থাকি, জুনুবে থাকি, সবগুলার নিজাম একটাই। সূর্যমুখী ফুলের মতো যাদের দিল আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জ, দিন হোক রাত্র হোক, সকাল হোক বিকাল হোক, লেনে হোক দেনে হোক, চলা ফেরা উঠা বসা, জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায়ও যাদের দিল আল্লাহমুখী তাদেরকে সাহেবে হাল বলে। এটা হাল, আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সুফিয়া কেরাম, হজরাতে সুফিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলার পরিভাষা এটাকে হাল বলে। এই হালের মধ্যে জোয়ার বাটা, তুফান, ঘূর্ণিঝড় এই হালের মধ্যে সবচেয়ে বেশি হয়। হাল মাকসাদ কিন্তু তাসাবুফের এটাই, যখন কলব হালে ভরপুর হয়ে যাবে
তখন সিবগাতাল্লাহ তার মধ্যে এসে যায়। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাকের মোহাব্বতের রঙে সে রঙিন হইয়া যায়, খুব মজবুত হইয়া যায়, সঙ্গীন হইয়া যায়। সিবগাতাল্লাহ। এই অবস্থা আল্লাহ পাক সবাইকে দান করেন। আল্লাহ তুমি কবুল করো। যদি অবস্থা আল্লাহ পাক কাউকে দান করেন, তখন সে আর এই জগতে থাকে না, তার জগৎ ভিন্ন হয়। এই অবস্থার মধ্যে যদি বর দিলে সালিক হাজারা গম্বুয়াত, গরজে বাগে দিল খিলালে কম্বুয়াত, এটা এই অবস্থার কথা বলা হচ্ছে। তখন সামান্য গাফলতি যদি তার মধ্যে আসে, একটু ব্যতিক্রম যদি কিছু এসে যায়, তখন সে মৃত্যুতুল্য হইয়া যায়। তার অবস্থা রোনাজারি আহাজারি শুরু হয়ে যায়। হালের মধ্যে যদি কোনো রকমের সামান্য ঘাটতি আসে, তখন দুনিয়ার আশয় বিষয়গুলা সে তারেক হইয়া যায়। সে তারেকুদ দুনিয়া বলা হয় তাকে। কিছু তো আছে মাতরুকুদ দুনিয়া, দুনিয়া তাকে ছাড়ে দিছে। মাতরুকুদ দুনিয়া, এমন আল্লাহওয়ালা বহু আছেন, দুনিয়া তাদেরকে ছাড়ে দিছে, অর্থাৎ হাজারো চেষ্টা করার পরও দুনিয়া তাদের কাছে আসে না। আল্লাহ পাকে এক অবস্থার মধ্যে তাদেরকে আল্লাহ পাক রাখছেন। এটা হচ্ছে মাতরুকুদ দুনিয়া। কিন্তু ওরা আবার ওই অবস্থার মধ্যে এরা রাজি খুশি। কষ্ট ক্লেশ শেষ নাই, খানা পিনা, ফাঁকা কষি, উপাস, বিভিন্ন রকমের সমস্যা, কিন্তু সর্ব অবস্থায় রেজা ওয়া তসলিমের সাথে এরা আছে। এমন লোকেরা আল্লাহওয়ালাদের মাঝে অভাব নেই, বহু আছে। ওনাদেরকে মাতরুকুদ দুনিয়া বলা হয়। দুনিয়া ওনাদেরকে ত্যাগ করে রেখেছে, দুনিয়া তাদের কাছে আসে না। আর যদি আল্লাহ পাক এই হাল কাউকে দান করেন, দুনিয়া তার আশেপাশে কাছে নিকটে চতুর্দিকে আসতে থাকলেও তখন সে তারেকুদ দুনিয়া হয়ে যায়। তখন তার লক্ষ্য একটিই থাকে, ওই দিল সব ছিদ্রগুলা তার দিলের বন্ধ হইয়া যায়। একটি ছিদ্র তার, সেটা হচ্ছে আল্লাহমুখী হওয়ার ছিদ্র। সেটা দিন দিন বড় হতে থাকে এবং আল্লাহ পাকের দিকে সে মতওয়াজ্জি হতে থাকে। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতায়, দিনে রাত্রে, সর্বাবস্থায় সে আল্লাহমুখী হয়ে যায়। এই অবস্থা এসে গেলে তখন তার মধ্যে আবদিয়ত সহজে এসে যায়। আর এই অবস্থাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থা। এটাকে সাধারণত আমরা জিক্রে কলবি বলি। হযরতে সুফিয়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলার পরিভাষায় এটাকে বলা হয় হাল। হালের মধ্যে হালে দায়েমও আছে একটা। হাল তো সাধারণত দায়েম থাকে না। হালের মধ্যে উতার চড়াও আছে, আসা যাওয়া আছে। যখন হাল তার মধ্যে এসে যায়, তখন বিভিন্ন রকমের অবস্থা তার মধ্যে বিরাজ করতে থাকে। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করছেন, এটা হালে দায়েমা, এই অবস্থা মোটামুটি সব সময় চলে। তখন তাদের সাথে আল্লাহ পাকের কাশিসের মুআমালা হয়। কাশিস
আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে কি উপরে উঠানোর বলা হয়। তখন শত সহস্র বৎসরের পথ এক মুহূর্তের মধ্যে অতিক্রম হইয়া যায়। যদিও এই রাস্তার পথগুলার শেষ নাই, বেনেহায়ত দরগাহিস্ত, বেইন্তেহা, এটার গভীরতার শেষ নাই। লা তাকিফু ইনদা হাদ্দিন, একটি পর্যায়ে যাইতে শেষ হয় না। আল্লাহ পাক যাকে যতটুকু ইচ্ছা ততটুকু আল্লাহ পাক গভীরতা নিয়ে যান। আল্লাহওয়ালাদের মধ্যে এই ধরনের বহু ঘটনা আছে। সবে তারিকে বিমে মোজ গিরদাবে চুনিয়া, সবে তারিকে বিমে মোজ গিরদাবে চুনিয়া ইল কুজা দানন্দ হালে মা সুবুক সারা নে সাহিল। হাফেজ সিরাজ রহমতুল্লাহ। কোথায় আল্লাহ পাক নিয়ে যান সেটা তার একটু অনুমান হয়, আর কেউ বুঝিয়ে নিতে পারে না। তো বলতেছিলাম আমি, দাওয়ামের জিকিরের দ্বারায়, জিকিরের দাওয়ামের দ্বারায় কলবের মধ্যে হাল সৃষ্টি হইয়া যায়। এই হালের জন্য দাওয়ামে জিকির শর্ত। ফিকির শর্ত। ই কদর গুফতে মে বাকি জিক্রে কোন, জিক্রে গর যা মেদবুয়াদ রাও ফিক্রে, ই কদর গুফতে মে বাকি ফিক্রে কোন, ফিক্রে গর যা মেদবুয়াদ রাও জিক্রে কোন, জিক্রে আরদ ফিক্রে রাদর এহতেজাজ। আল্লামা রুমি রহমতুল্লাহ ইরশাদ করেন, তোমাকে আমি এতটুকু বলছি জিকিরের আলোচনা, এখন ফিকির করো। ওই বলছি আমাদের হাল, কলবি হাল যদি সৃষ্টি না হয়, কলবের বসাত যদি তার বাড়ে না বাড়ে, তাহলে সেখানে তরক্কি হচ্ছে না, তরক্কি হবে না। এটা দাওয়ামে জিকির, কাসরাতে জিকির। কোরআনে কারীমের মধ্যে জিকিরের ব্যাপারে কাসরাতের কথা আছে, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, কাসরাতে জিকিরের কথা আছে। মামুলাতগুলো যে আমরা পালন করতেছি, আদায় করতেছি, এগুলো হচ্ছে দাওয়ামে জিকিরের ভূমিকা মুকদ্দমা। লাগাতার জিকিরের সাথে লেগে থাকা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এমন এক সময় এসে যায় তখন জিক্রে লেসানে তখন আর থাকে না, কিন্তু সেটা জিক্রে কলবি চলতেছে। এমন এক সময় এসে যায়, ওই সময় যদি আল্লাহ পাক কাউকে দান করেন, সে তখন এই জগতের জীব থাকে না, এই জগতের বাসিন্দা হয় না, সে অন্য জগতের বাসিন্দা হয়। তখন পুরা দুনিয়ার হাল চাল, দুনিয়ার যাহা কিছু আছে, ওমা ফিহা, সবকিছু তার কাছে কিছুই মনে হয় না। আবদিয়তের জন্য এটাই হচ্ছে জরুরি বিষয়। মেহনত করতে হয়, মেহনত ছাড়া কিচ্ছু হয় না। আমল করতে হয়, আমল বাড়াই দিতে হয়, আমল ছাড়া কিছু হয় না। আল্লাহ পাকের দরবারে অশ্রু ঝরাইতে হয়, লম্বা সময় একাগ্রতার সাথে খলওয়াতের মধ্যে বসতে হয়। 8টি পরিভাষার মধ্যে 3টি পরিভাষাকে কমাস কম সামনে রাখতে হয়। হোশ দরদম, নজর বরকদম, খালওয়াত দর আঞ্জম। শেখ আব্দুল খালেক রহমাহুল্লাহ তাআলা মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ লিখছেন, এই কথাগুলার প্রবর্তক, প্রথমে এই কথাগুলা উনি বলছেন সিলসিলার।
একটি পর্যায়ে যদি আল্লাহ পাকের ফজল ও করমে যদি আমরা হিম্মত করি, বলতে বলতে শুনতে শুনতে আসলে হিম্মত এসে যায়, আল্লাহ পাকের সাহায্য হয়, তখন এগুলা সহজ হয়ে যায়। হোশ দরদম, জাহেরি অর্থ কোন নিঃশ্বাস যেন আল্লাহ পাকের জিকির ছাড়া, স্মরণ ছাড়া যেন না যায়, না কাটে। হোশ দরদম, দমে দমে যেন কি হোশে থাকি আমি। প্রত্যেকটি দম নিঃশ্বাস যেন আল্লাহ পাকের স্মরণের ভিতর দিয়ে কাটে, এটাকে বলা হয় হোশ দরদম। সবচাইতে বড় এই রাস্তার দুশ্মন হচ্ছে গাফিলতি, অলসতা। যেটা সবার মধ্যে সর্বক্ষেত্রে পাওয়া যায়। তরক্কির পথে বাধা, আর এই তরিকের পথে বাধা। একটা তরক্কির পথে বাধা আর একটা তরিকের পথে বাধা, রাস্তার পথে বাধা। সেটা হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। শাহওয়াত সম্পর্কীয় গুনার কারণে রাস্তা অবরুদ্ধ হইয়া যায়, সে রাস্তা তালাশ করে পায় না, পাবে না। গুনাহ গুনাহ বহু রকমের গুনাহ আছে, কিন্তু শাহওয়াত সম্পর্কীয় গুনাহ সবচেয়ে মারাত্মক। শাহওয়াত সম্পর্কীয় গুনার মধ্যে লজ্জত বেশি হয়, লজ্জত বেশি অনুভব হয়, একাগ্রতা হয়, লুকাই চাপাই চুপাই খালওয়াতের মধ্যে করার চেষ্টা করা হয়, যেগুলো আসলে ইবাদতের খাসিয়ত ছিল। কুরবাতের জন্য ইবাদতের যে খাসিয়তগুলো ছিল, শাহওয়াত সম্পর্কীয় গুনাহগুলোর মধ্যে এই খাসিয়ত এসে যায়। আর যে গুনাহ যত একাগ্রতার সাথে, আগ্রহের সাথে, লজ্জত মজার সাথে যে গুনাহ করা হয়, ওই গুনার কারণে দিল তত বেশি জলদি নষ্ট হইয়া যায়। তাসাউফের কিতাবগুলোর মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তির অন্তরে কোনো মহিলার বা কোনো ছেলের মহাব্বত দৃঢ়ভাবে কাজ করতেছে, এটা আলামত, এটা লক্ষণ সে এই রাস্তা থেকে বিতাড়িত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। थक चुका असलाह से मैं ना तुआ कहा से क्या हट सके कोई है गराम। আল্লাহ পাকে সাহায্য করলে সাহায্য নেওয়া, সাহায্য কোনো রাস্তা নেই। অতীতে এই সমস্ত বিষয়গুলা, তরক্কি উন্নতির বিষয়গুলা সহজ ছিল, গুনাহের ছড়াছড়ি কম ছিল। এখন পুরা শাহওয়াত সম্পর্কীয় গুনাহগুলার ছড়াছড়ি সবচেয়ে বেশি। আর মোবাইলের আম ফিতনা ওলামাদেরকে ইলম থেকে, তালেব ইলমদেরকে ইলম তলব থেকে, সালেকিনদেরকে সুলুক থেকে, দরবেশদেরকে দরবেশি থেকে, আবেদ ও জাহেদদেরকে ইবাদত ও জুহুদ থেকে, সব কিছু থেকে বঞ্চিত করতেছে মোবাইল। অপব্যবহার, মোবাইলের কি অপব্যবহার। এই কারণে এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার আমাদের। যেহেতু আল্লাহ পাক একটা রাস্তায় আমাদেরকে খাড়া হওয়ার তৌফিক দান করছেন, ওই রাস্তা যেন অবরুদ্ধ না হয়। আলোচনা করতেছিলাম, আসলে একটা হচ্ছে তরিকের বাধা, আর একটা হচ্ছে তরক্কির বাধা। বেশ কম আছে। তরিকের বাধা, রাস্তার বাধা হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুনাহগুলা। তাসাউফের কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে যে যে ব্যক্তির দিলের মধ্যে কোনো মহিলার মহব্বত,
কোনো আমরাদের মোহাব্বত কাজ করতেছে, এটি আলামত, সে এটা দূর করতেছে না, সোয়াগ্রহে অগ্রসর হচ্ছে, আরও এটার সাথে জড়িত হচ্ছে বিভিন্ন রকমের চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, যাওয়া আসার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে। বলছে এটা এই রাস্তা থেকে বিতাড়িত হওয়ার লক্ষ্য, এই রাস্তা তার রাস্তা নয়। আল্লাহ পাক তার উপরে নারাজ। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, বহু সময় এই ধরনের গুনাহগুলোর কারণে কবুলিয়ত পর্যন্ত বাজেয়াপ্ত হইয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তো বেনায়াজ। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, কবুলিয়ত পর্যন্ত বাজেয়াপ্ত হইয়া যায়, কবুলিয়ত রহিত হইয়া যায়। কি অবস্থা হবে আমাদের? গুণের তো কোনো শেষ নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সাহায্য করো, দস্তগিরি করো। দস্তগিরি কর মেরে আয় দস্তগির। তো এটা হচ্ছে আপনার তরিকের বাধা, বড় বাধা। কিছু কাজ করতে হয়, বর্জনীয় কাজগুলা বেশি বেশি বর্জন করতে হয়। সুলুকের লাইনের সার হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত আর ইজতিনাব আনিল মাসিয়াত। এটা সার। সুন্নতের অনুসরণ, গুনাহ থেকে কি বাঁচা। বরং যদি আরো ভালো করি, আমরা গভীরে যাই, তাহলে সেটা হচ্ছে হুসুলুত তাকওয়া, তাকওয়া অর্জন করা, সুলুকের খুলাসা। ওয়া ইজতিনাব আনিল হাওয়া, তাকওয়ার বিপরীত হচ্ছে কি? হাওয়া, হাওয়া, খায়েশ। খায়েশ থেকে নিজেকে কি বাঁচানো। এটা নিজের কাজ, এটা আমার কাজ, আমাকে করতে হবে। আমার ভবিষ্যৎ আমাকে নির্ধারণ করতে হবে, আমার হিসাব নিকাশ আমাকে গোছাইতে হবে। তরক্কির পথে বাধা যেটা বলছিলাম, সেটা হচ্ছে অলসতা, দুর্বলতা, নিজের চিন্তা ভাবনা, মামুলাতগুলা নিজে আদায় না করা। আজকে এই বাহানা, কালকে সে বাহানা, পরশু এই বাহানা, এভাবে। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির মামুলাতগুলা, আমাদের জন্য যে মামুলাতগুলা লিপিবদ্ধ করছেন, হযরতে লিখছেন কাসদুস সাবিলের মধ্যে বিষয়টি আছে, পাবেন। আওয়ামের জন্য কি কি মামুলাত, উলামায়ে পারেগিনদের জন্য কি কি মামুলাত, উলামায়ে মাশগুলিনদের জন্য কি কি মামুলাত, এগুলো বিস্তারিত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন। শুরুতে লিখছেন, ভাই আমি বহু মাটি খোদাই করে এই বিষয়গুলা আমি সংগ্রহ করছি এবং তোমাদেরকে এগুলো আমি কি দেওয়ার চেষ্টা করতেছি, কদর করি। কাসদুস সাবিলের মধ্যে লিখছেন, বহু মাটি খোদাই করে, খাক চানি বলা হয়, মাটি খোদাই করে, মাটি থেকে বেছে এই মামুলাতের বিষয়গুলা আমি একত্রিত করছি, করণীয় বিষয়গুলা। এটার কদর করিও। কেউ যদি এগুলা পালন করে, সে কখনো বেরা হবে না, তরক্কি ছাড়া সে থাকতে পারবে না, অবশ্যই তার তরক্কি হবে। আমরা যারা দ্বীনি খেদমাতের সাথে ছোট বড় জড়িত, আমাদের জন্য তো ফরিজা হাল অর্জন করা। যে ওস্তাদের হাল নাই, যে ওস্তাদের আমল নাই, যে ওস্তাদের কি নাই, তর্কে দুনিয়ার ফিকির নাই, সে তার কি দুনিয়া নয়, তো তার থেকে ছাত্র পাবে কি? কি পাবে? কিছুই পাবে না। আসলে দোষ ছাত্রদের নয়, ছাত্ররা
ঠিক হচ্ছে না, ছাত্ররা মুত্তাকি হয় না, ছাত্রদের মধ্যে আমল নাই। জাগতিকভাবে প্রতিষ্ঠানগুলোর যে একটা নিজাম নিয়ম, শুধু পড়া শুধু পড়া শুধু পড়া পড়া নেই, শুধু ওইটাই আছে আমাদের মধ্যে। আর আমাদের লক্ষ্য ওইটাই, নম্বরে উত্তীর্ণ হওয়া, বস এত নম্বর পাই যেন উত্তীর্ণ হয়, এত নম্বর পাই যেন উত্তীর্ণ হয়। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, এলমি নম্বরের চাইতে আমলি নম্বর, আখলাকি নম্বরও খুব জরুরি তরক্কির জন্য। লিখছেন আখলাকি নম্বরের গুরুত্ব বেশি। কোন বদ আখলাককে যেন তরক্কি দেয়া না হয়। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন। আল ইলমু ওয়াল উলামার মধ্যে বিস্তারিত আছে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের মাঝে এই সমস্ত বিষয়গুলো দিন দিন আমাদের থেকে বিদায় নিতেছে। আমাদের মাঝে এগুলা কি এখন আর আলোচনা নাই। এখন শুধু এই নম্বর এত পাইছে, এই নম্বর এত পাইছে, নম্বরে উঠাও, নম্বরে উঠাও, নম্বরে উঠাও, কিন্তু তরবিয়ত তো নাই। ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত, বিশেষ করে সোনালী যে সময়গুলা কেটে গেছে, মেন পুঁজি ছিল কি? তরবিয়ত। মেন পুঁজি ছিল তরবিয়ত। ওয়াইযাক্কিহিম, পরিচ্ছন্ন করা, তরবিয়ত দেয়া। কিন্তু হইতে হইতে প্রতিষ্ঠানগুলোর রং পরিবর্তন করতে 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 এমন একটি পর্যায়ে এসে গেছে, সবকিছু আছে, নিজাম আছে, ঘন্টা আছে, খানা আছে, তারপরে দরাদরি আছে, পিটাপিটি আছে, শাস্তি সুস্থানা আছে, নিজাম নিয়ম আছে, তারপরে নেশাব নজম আছে, নসক আছে, সবকিছু আছে, কিন্তু তরবিয়ত নেই, যেটা আসল রূহ ছিল, যেটা আসল রূহ ছিল। রূহ কওমি মাদ্রাসার, কওমি নিজামের, কওমি নেশাবের রূহ ছিল তরবিয়ত। তালিম ছিল দেহ, রূহ ছিল কি? তরবিয়ত। কিন্তু এখন শেষ। তখন আমার বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির মালফুজ আমার স্মরণে পড়ে, মাঝে মধ্যে এটা চিন্তা করি আমি। হযরত বুয়ালি শাহ রহমতুল্লাহ আলাইহি পটিয়ার, আল্লাহ পাক দরজাত বুলন্দ করেন, ওই সমস্ত আকাবেরদের সাথে আল্লাহ পাক মহব্বত দান করছেন, ওনাদের ফুয়ুজ ও বারাকাতে আমাদেরকে আল্লাহ পাক ভরপুর করে দেন। বলতেন, বাবা কওমি মাদ্রাসাগুলো সরকারি মাদ্রাসার মতো হয়ে যাবে বই, সরকারি মাদ্রাসা কলেজ হয়ে যাবে বই, দিন কোথাও বাকি থাকবে না। হয় তবলিগের মধ্যে কিছু দিন বাকি থাকবে, বুঝছেন? বুয়ালি শাহ হুজুরের মালফুজ কিছুদিন পূর্ব একজন আসছেন, তো বুয়ালি শাহ হুজুর এটা বলছেন যে কওমি মাদ্রাসাগুলো সরকারি মাদ্রাসার মতো হয়ে যাবে। বর্তমানে এটা দৃশ্যমান, কওমি মাদ্রাসাগুলোর অবস্থা সরকারি মাদ্রাসার মতো হয়ে গেছে। রূহ যেটা আছে মাদ্রাসার, সেটা নাই, সেটা হচ্ছে তরবিয়ত। তো আল্লাহ পাকের বড় এহসান, বড় আল্লাহ পাকের দয়া। তরবিয়ত কাকে বলে, কিভাবে করা হয়, কত রকমের হয়, তো মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বরকতে আল্লাহ পাক মেকলে দেখাইছেন তরবিয়ত কিভাবে করা হয়। হাটহাজারী হযরত যিনারা ছিলেন, আল্লাহ পাক ওনাদের মাধ্যমে দেখাইছেন। এরপরে তো করাচি যাওয়ার পর তো আর বলাই লাগে না, হযরত রহমতুল্লাহ সেখানে তো তরবিয়তের বিষয়টি হযরতে বলছেন, এখানে কাজ করতে হবে, এখানে সাফাই করতে হবে, এখানে নিজের খানা নিজে পাকাইতে হবে, এখানে নিজাম নিয়ম অনুযায়ী চলতে হবে, এখানে ছোট খাটো বিষয়গুলো নিয়ে খুব ধরাধরি চলে, এখানে যে কোনো মুহূর্তে বিদায় দেওয়ার রাস্তা খোলা, এখানে সার্টিফিকেটের কোনো প্রশ্ন নাই। হযরত রহমতুল্লাহ প্রথমে ডাকি এগুলা বলতেন, পুরা বছর পরে যদি তোমার এক মাসালাও যদি তোমার না আসে, এটা তোমার দোষ, দারুল ইফতার উপরে কোনো কি দোষ আসবে না। হযরত রহমতুল্লাহ, আল্লাহ পাক হযরতের দরজাত বুলন্দ করেন।
যেমন জাহের এমন বাতিন ছিল। এত শক্তিশালী কলবওয়ালা লোক আমি দেখিনি। দৃষ্টান্তের জন্য মাঝে মধ্যে আমি হযরত আটদারি মাদ্রাসার মরহুম হামেদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা আমার স্মরণে পড়ে। হ্যাঁ বাপ, পাথরের পাহাড়ের মতো, হযরত পাথরের পাহাড়ের মতো, কোন রকমের তরবিয়তের ব্যাপারে কোন রকমের নরম কিচ্ছু নেই, শক্ত তরবিয়তওয়ালা। কেমন তরবিয়ত একটা ঘটনা আপনারা শুনে দিই আপনাদের। হযরত সকালবেলায় গাড়িতে একটু বাইরে যাইতেন, 1 ঘন্টা মোট যাওয়া, আর একটা বড় মাঠ, করাচি বড় বড় মাঠ আছে, পার্ক। তো সেখানে হযরত রহমতুল্লাহ আলাইহি যাইতেন, যাই সকালবেলা কোনো অন্য কোনো কিছু নাই, আমরা সহ যেতাম, আমরা খেলতাম, হযরত হাঁটতেন মাঠের চতুর্দিকে দিয়ে, হযরত হাঁটতেন, বিশাল মাঠ, আমরা মাঠে মাঝে মধ্যে খেলাধুলা করতাম। তো হযরতের পাশে ওস্তাদে মোহতরম বসতেন, ওস্তাদে মোহতরম। তো হযরত বাইরে যাচ্ছিলেন, বড় এক ডাক্তার আসছে, ডাক্তার ওস্তাদও আছেন, ওস্তাদ তো কদকামতে হালকা, এমনি লম্বা ছিলেন, হালকা ছিলেন, দেখতে একদম পোলা পাইনা। তো হযরতের লগে গাড়ির আগে বসছে, ওস্তাদে মোহতরম পিছনে বসছেন, আমি আছি। আমি তো সবসময় হযরতের সাথে যাইতাম, অন্যান্য ছাত্রদের জন্য বাড়ি থাকতো, আজকে অমুক, কালকে অমুক, পরশু অমুক, পিছনে 2 জন, সামনে 1 জন, সামনে ওস্তাদ আর পিছনে আমি আছি, আমার সাথে আরেকজন থাকতে থাকতে বসে। পুরাতন হওয়াতে হযরতে বড় এহসান করছেন আমার উপরে। তো ডাক্তার সাহেব, বড় ডাক্তার সেখানে বসে গেছে, ইন্না লিল্লাহ, আপ कैसे यहाँ तशरीफ ले आए? आपके लिए तो सामने की सीट नहीं है। हमने तो सामने सीट, हमने কিভাবে এখানে বসলাম? आपने पूछा मुझसे, मेरे पास बैठ गया, ये सीट किसका है? आप तो यहाँ गाड़ी में सवार होने से पहले पूछना चाहिए था कि आज हजरत मैं जाना चाहता हूँ, जा सकता हूँ? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল, আজকে আমি আপনার সাথে যাব, আমি যাইতে পারবো কিনা। এটা দায়িত্বশীলের কাছে আপনার জিজ্ঞেস করার দরকার ছিল, আপনি সোজা এখানে বসে গেছেন কেন? अच्छा ठीक है, बैठ गए तो अच्छा। उस्ताद मोहतरम बोलें तो तुम्हारा जूता दोनों दो, जूता दोनों लो, ये दोनों जूते सर पर रखें और ऐसे रखें, पूरे गाड़ी पूरा कराची चलता रहता है, चलती रही, और दोनों ज्योतियाँ के सर पर खड़ी है। ঘটনা এইভাবে মানে একটা বললাম আর যে, যেহেতু আপনি এখানে বসে গেছেন, দারুল ইফতার কানুন আপনার জানা দরকার ছিল, জানেন নাই, আরও আগের সিটে বসছেন। তো এই সিট মুফতি আব্দুর রহিমের, এই কারণে আব্দুর রহিমের দোনো চোটা আপনি মাথার উপরে রাখেন, পুরা করাচি আমি আপনাকে ঘুরাইতে আসি, দেখেন আসলা হয়ে যাতি হ্যাঁ না জি, এটাকে আসলা বলা, কথা বুঝছেন? এমনি কি আসলা হয়নি, নরম নরমে কি আসলা হয়নি না, আসলার জন্য কিছু জুতা খাইতে হয়, জুতার বাড়ি খাওয়া কয়, জুতার বাড়ি খাইতে হয়। হযরত রহমতুল্লাহের নিজাম এভাবে ছিল, এই কারণে দ্বিতীয় থানবী বলতেন হযরতকে। আরো বহু ঘটনা আছে, কত ঘটনা বলবো, কোন সময় ইনশাআল্লাহ বলতে থাকবো। হযরত রহমতুল্লাহ, আল্লাহ পাক হযরতের কুইয়ুজ বারাকাতে আমাদেরকে মালামাল করে দেন। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ সেখানে কাসদুস সাবিল, এটা মোতালা করা দরকার। প্রত্যেক সালেক তালেব এই কাসদুস সাবিলের মোতালা করা দরকার। সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যে আপনি ইসলামের জন্য কেন অগ্রসর হবেন, কি কারণে অগ্রসর হবেন, কি কি আপনাকে করতে হবে। কাসদুস সাবিল একটা বড় আছে,
আর একটা মুখতাসার আছে। তো মামুলাতের মধ্যে সেখানে লিখছে যে আমি 24 ঘন্টা কিভাবে কাটাবো। কিছুদিন যদি আল্লাহ পাকের ফজল করমে যদি আমরা কাটাইতে পারি, কাসরাতে জিকির, নিয়মিত জিকির। হযরত বলছেন তুমি বসবে, আলেমে মাশগুলিনদের জন্য বলছে, যারা সবক টবক পড়ায় তারা 12,000 হইতে 24,000 বার আল্লাহ 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 কি পড়তে হয়। এরপর 12 তসবিহ তো আছে। হযরত রহমতুল্লাহ আমাদেরকে বলতেন যে যেখানে যাবে যেন জিকিরের কি থাকে, আদত থাকে। জিক্রে আরত ফিক্রে রাদর এহতেজাজ, জিকিরের দ্বারায় কলবি হালাতের মধ্যে এহতেজাজ সৃষ্টি হইয়া যায়, হারাকাত সৃষ্টি হইয়া যায়। তা আমি আলোচনা করতেছিলাম আসলে আল্লাহ পাক যাদেরকে আমাদেরকে দ্বীনি খেদমাতের সাথে ছোট বড় সেটা আজান হোক বা দুনিয়ার কোনো কাজ হোক, সেখানে আমরা খেদমাতের সাথে আসি, সেটাও তো দ্বীনি খেদমত। আমরা যেন কাসরাতে জিকিরের সাথে আমরা লেগে থাকি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন জিকির করতে থাকে, শয়তান দিলতে, শয়তানের আসল সিংহাসন হচ্ছে দিল, বান্দার কলব। জিকির করতে থাকলে শয়তান খানাসা বাজতে থাকে। আর যখন নাকি বান্দা গাফল হয় তো হে আসি ওয়াসওয়াসা দিতে থাকে। আমি আপনাদের খেদমতে আজকে সংক্ষেপে এতটুকু আলোচনা করলাম। আমার জন্য দোয়া করবেন, নিয়মিত যেন আল্লাহ পাকের জিকিরের সাথে আমরা লেগে থাকতে পারি। আমাদের জন্য এখন জিক্রে লেসানি প্রয়োজন। জিক্রে লেসানির বহু রকম আছে, তার মধ্যে আপনার তেলাওয়াত আছে, দরুদ শরীফ আছে, ইস্তিগফার আছে, তারপরে 3 তসবিহ 6 তসবিহ আছে, কিতাবের মুতালা আছে। এটা জিক্রে লেসানি, এটা মানে ব্যাপক একটি বিষয় আছে। ইত্তেবায়ে সুন্নতের বিষয়গুলো আছে। দায়িত্বশীল ওলামাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে কাসরাতে মুতালা, মুতালা বেশি বেশি করা। ইসলাহি কিছু কিতাব রেসালা নিজের পাশে রাখা, হাদিসের কিছু কিতাব নিজের পাশে রাখা, আকাবেরদের জীবনী, হযরতে সাহাবা কেরাম, খুলাফায়ে রাশিদিন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মুবারাকার সংক্রান্ত কিছু বই পুস্তক নিজের পাশে রাখা। পাশে থাকলে উদয় উল্টেতে মনে চায়, কাছে থাকলে এমনি খুলতে মনে চায়। পাশে কাছে সব সময় রাখা। এই কারণে আমি আলোচনা করতেছিলাম যে আসলে কাসরাতে জিকির, এটা আমাদের তো হাল সৃষ্টি হবার তো বহুত বিষয় আছে, কিন্তু প্রথমে জিক্রে লেসানি আমরা অর্জন করতে থাকি। জিক্রে লেসানির অর্জনের সাথে সাথে আল্লাহর রহমতে জিক্রে কলবি কি হাসিল হয়ে যাবে। জিক্রে কলবি মানে তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে দিল মুতাওয়াজ্জিহ রাখা সর্বাবস্থায়। যদি জিক্রে কলবি হাল যদি হাসিল হয়ে যায়, এটা হালে দায়মা। আর কিছু আছে হালে মুনকালিবা, অস্থায়ী পরিবর্তনশীল। এটা হালে দায়মার কথা বলছি। হালের মধ্যে আবার বেশ কম আছে। হালকা হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, हाल का बाल नहीं, हाल दायम नहीं, हाल के बगैर चारा भी नहीं। আতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, সেটি একটা আছে আমার কাছে। হযরত রহমতুল্লাহ আতিয়ার আজীব মোতালা করতেন, তো বেশি বেশি মোতালা করতেন। মোতালার দ্বারা দিলের হাল পরিবর্তন হইয়া যায়, আবদিয়ত এসে যায়। কাসরাতে মোতালা এটা তো সবচেয়ে উত্তম জিকির। এলমি এনহেমাক সব মকবুল বান্দাদের কি কাজ, ওলামাদের কাজ। আর কাজ দাওয়ামে জিকির আবেদিনদের কাজ। হয়তো জিকির, না হয় ফিকির, না হয় মোরাকাবা, না হয় মুহাসাবা, বাস
4টার থেকে 1টার সাথে যেন আমি লাগিয়ে থাকি। ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তো দেখবেন যত রকমের উঁচা নিচা আছে, খুঁতখাত আছে, কলবি যত রকমের আবর্জনা আছে, যেগুলা নিয়ে এখন বর্তমানে সর্বক্ষেত্রে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, কিছুই থাকবে না আল্লাহ পাকের ফজল, কিছুই থাকবে না আল্লাহ পাকের ফজল, যদি কাসরতে জিকিরের অভ্যাস আমরা করতে থাকি। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহের মেজাজ হচ্ছে কাসরতে জিকিরের মধ্যে দরুদ শরীফ বেশি পড়া। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ এমনি সমষ্টিগত আকাবেরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াত, সমস্ত আম্বিয়া কেরামের কি বুলি লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত আম্বিয়া কেরামের বলি। এটার মধ্যে বরকত আছে। আমি একদা নামাজ পড়ানোর জন্য হযরত রহমতুল্লাহ বাইরে দিয়ে আসতেন, তো আমরা তালা খুলে দিতাম, গেট আসিল, হযরত বাইরের সিঁড়ি দিয়ে আসি ঘুরতেন, আমরা আজান হলে মাত্র তালা বন্ধ, কেউ যেন ভিতরে না আসে, তালা বন্ধ। হযরত তো শুয়াইতেছেন তালা, তা হযরত আমাকে বলতেছেন সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানে রাখি। আসলে আল্লাহ ওয়ালাদের একটুখানি নসিহত, মানে এটা আমি ভুলতে পারি না, এটা ভোলা যায় না। কত ইখলাস এবং কত মহব্বতের সাথে বলছেন সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি এটা ভুলি না। কত তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দাওয়ামের সাথে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আপনাদের খেদমতে আমি অনুরোধ করলাম দোয়ার জন্য যে আমরা ইনশাআল্লাহ তাআলা কাসরাতে জিকিরের অভ্যাস করতে থাকি। যা শুনি এগুলা কিছু কিছু আমল করতে থাকি, আমল করা দরকার। আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তরক্কি দান করবেন। ফিতনা ফাসাদের জমানার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এভাবে একটি বরকতময় অনুষ্ঠানে বসার তৌফিক দান করছেন, আলোচনা শোনা করার তৌফিক দান করছেন। আল্লাহ পাক বুঝে আমাদেরকে কবুল করবেন না, আসল যে জিনিস সেটা দান করবেন না, হইতেই পারে না, অবশ্যই দান করবেন। তৌফিকত মিনাল্লাহ তাআলা। তাহলে যে জন্য আমরা আশা দাওয়া করতেছি আল্লাহ পাকের মহব্বত, মারফত, ইশক, সুজুক, দাস, সেটা তো অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই কারণে কাসরাতে জিকিরের অভ্যাস করলে আবাদিয়ত আল্লাহর রহমতে এসে যাবে। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাকের দরবারে যে কেউ যদি আলোচিত হইতে চায় তার জন্য জরুরি হচ্ছে আল্লাহর জিকির করা। আহাদিসের মধ্যে জিকিরের ফজাইলে জিকির একটা রাসালা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মানে ফজাইলে আমালের মধ্যে একটি ফজাইলে কি আছে, একটা মোতালা করা, বেশি বেশি মোতালা করা দরকার। সেখানে আকাবেরদের জীবনী, আউলিয়া আল্লাহদের জীবনী হযরত রহমতুল্লাহ এমনভাবে লিখছেন, এক একটা বাপ এক একটা বড় কি ফর্মুলা ওয়াজ, এক একটি বাপ। এই কারণে আমরা ফজাইলে জিকিরের বিষয়টিও আমরা একটু কি মাথায় রাখি, যে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটাকেও আমরা সামনে রাখি। ফজিলতের কিতাব, গুরুত্বপূর্ণ একটি কিতাব ফজিলতের জন্য। তো সার কথা আমি এতটুকু আলোচনা করলাম যে কাসরাতে জিকির এটা আমাদের জন্য, সবার জন্য জরুরি। বিশেষ করে আমরা যারা নাকি দায়িত্বশীল আছি, হযরত দ্বীনের টুটাফুটা কাজের সাথে আল্লাহ পাক লাগায় রাখছেন, আমরা প্রথমে আমাদের শুধরানি আমাদের জন্য খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আমরা যদি নিজে ঠিক না হই, যদি আমার মধ্যে যদি রুহানিয়ত না আসে, তো আমার ছাত্রদের মধ্যে, আমার মুতাআল্লিকিনদের মধ্যে, আমার মুক্তাদি হযরতদের মধ্যে, আমার
কথাবার্তা যারা শুনতেছেন শ্রোতাদের মধ্যে, তাহলে কি আসবে? এই কারণে আমরা বিশেষভাবে নিজের ইসলাহের ফিকির বেশি বাড়িয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আসর প্রত্যেকটি ক্ষেত্রে, অঙ্গনে, অঞ্চলে আল্লাহর রহমতে পতিত হইতে থাকবে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে আবদিয়ত দান করেন, আল্লাহ পাক কবুল করেন। কাসরাতে জিকির আল্লাহ পাক এর সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।